নমস্কার প্রিয় বাংলাভাষী। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যাটো। ন্যাটো ফুল ফর্মটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনটা আটলান্টিক মহাসাগরের দুপাশে, এক পাশে আমেরিকা আর কানাডা, অন্য পাশে ইউরোপের সব যত কান্ট্রিগুলো, তো তার প্রায় 32টা দেশ আজ অবধি নেটোর সদস্য। এই নেটোর আর্টিকেল 5-এ লেখা আছে যে কোনো একটি দেশের উপর যদি কোনো কান্ট্রি আক্রমণ করে তাহলে বাকি যে 31টা কান্ট্রি সেও যুদ্ধে লিপ্ত হবে এবং সবাই মিলে সেই আক্রমণটাকে রুখে দাঁড়াবে। আর একটা ট্রিটি হয়েছিল যেটা হচ্ছে নিজস্ব যত দেশ আছে তাদের যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার 2% সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড সিকিউরিটি যে কাউন্সিল আছে বা নিজেদের যে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল, এই 32টা দেশের সামরিক থেকে শুরু করে অর্থনৈতিক কাঠামোকে ব্যাপ্তি করার জন্য, শক্তিশালী করার জন্য কন্ট্রিবিউট করবে। যদিও ইউএসএ ছাড়া বড় বড় কান্ট্রি তেমন একটা জায়গায় পৌঁছাতে পারেনি, তো সেটা নিয়ে এখন বর্তমানে ট্রাম্পের অনেক প্রবলেম আছে যে কেন আমরা ন্যাটোর মধ্যে থাকবো এবং আমরা কেন এত টাকা বাকিদের জন্য ইনভেস্ট করব। তো সে যাই হোক, 1939 থেকে 1945 সাল অবধি আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে দেখা যায় যে পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য ইউএসএ, ইউকে, ফ্রান্স, যে বড় বড় কান্ট্রিগুলো যারা অ্যালাইড পাওয়ারে ছিল, তারা ডিসিশন নিল যে একটা আমরা ট্রিটি অর্গানাইজেশন বানাবো। তো প্রথমে সেই 8টা দেশ, ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, ইতালি, এরকম করে 8টা দেশ প্রথম সদস্য হলো এবং ন্যাটো তৈরি হলো। এই ন্যাটোতে মোটামুটি এখনও অবধি আরও সব মিলিয়ে 32টা দেশ অংশগ্রহণ করলো এবং 32টা দেশ মিলে পৃথিবীর সবথেকে শক্তিশালী অর্গানাইজেশন যেটা বলে ন্যাটো, তারই পরিচালনা করছে। তো এই ন্যাটো অ্যাকচুয়ালি হলো কেন? তো বলছে তো যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তো এটা একটা কারণ, শান্তি প্রতিষ্ঠা তো একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে ইউএসএসআর তখন যে ছিল, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া, তাদেরকে কাউন্টার করার জন্য ন্যাটো তৈরি হলো। এটা ইউএসএ এরই একটা গঠনমূলক চিন্তাভাবনা। 2 নম্বর কারণ হচ্ছে যে আইএমএফ যে ওয়ার্ল্ড ব্যাঙ্কটা তৈরি হয়, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্কটা কিন্তু ইউএসএতে হয় এবং এটার প্রথম এবং প্রায়র ফ্যাসিলিটি এটা যে এই যে 32টা দেশের মধ্যে যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্কটা কন্ট্রোল করলো, তাতে কিন্তু ইউএস ডলারটা অনেক বেশি শক্তিশালী হলো। কারণ 32টা দেশ কেন, প্রায় সারা পৃথিবীতে ইউএস ডলার এখন ইন্টারন্যাশনাল রুপিস বা ডলার হিসাবে কাজ করে এবং তাতে করে ইউএসএ কিন্তু অনেক শক্তিশালী হলো। আর 3 নম্বর কারণ হচ্ছে যে ইউএসএসআর 1948 সালে কী করলো, এই চেকোস্লোভাকিয়া বলে একটা দেশ, যেখানে ডেমোক্রেটিক রাজত্ব চলছিল, সেখানে কিন্তু সেই রাজপাটকে উল্টে দিয়ে সেখানে কমিউনিস্ট পার্টি নিয়ে আসলো। তো এটা দেখে তো ইউএসএ ঠিক ভালো চোখে নিল না। তো ইউএসএ কিন্তু কাউন্টার করার জন্য ন্যাটো তৈরি করলো। পরেই দেখা যায় যে যখন আমরা জানি যে হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাস্টে, যে 1945 সালের লাস্টে যখন জাপানে পারমাণবিক বোমা ফেলে, তখনও কিন্তু যে অ্যালাইড পাওয়ারের মধ্যে ইউএসএসআর ছিল, সেই ইউএসএসআর অনেক কমপ্লেন করেছিল যে তোমরা ভাই পারমাণবিক বোমা তৈরি করে ফেলছো, কিন্তু আমরা জানি না। তো সেটারই কাউন্টার করার জন্য ইউএসএসআরও কিন্তু পারমাণবিক বোমা তৈরি করলো। তো সেটাও ইউএসএ ভালো চোখে নিল না। তারপর এই জার্মানি, যেটা ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি, যেটা ওয়েস্ট জার্মানি ইউএসএর কন্ট্রোলে আর ইস্ট জার্মানি হচ্ছে
ইউএসএসআর কন্ট্রোলে, এবং বার্লিন যে বিখ্যাত বার্লিন ওয়াল, যেটা নিয়ে বার্লিন যে রাজধানী সেটা কিন্তু দুটোরই কমন ছিল, বাট বার্লিন এমন একটা জায়গায় ছিল যেটা হচ্ছে পুরোটাই ইউএসএসআর কন্ট্রোলে, এবং স্ট্যালিন তো লকই করে দিল, মানে ইস্ট জার্মানি থেকে ওয়েস্ট জার্মানি যাওয়ার কোনো রাস্তাই থাকলো না। দেখা গেল যে ফ্লাইট লিফট করিয়ে সমস্ত খাদ্য দ্রব্য থেকে মানে নিত্য বা প্রয়োজনীয় সামগ্রী ফ্লাইটে করে লিফট করাতে হতো। এটাও একটু খুব বড় প্রবলেম হলো। তো যাই হোক, তো আমরা বলেছি যে ন্যাটো মানে ইউএসএসআরকে কাউন্টার করার জন্য মেনলি ন্যাটো তৈরি হলো, পৃথিবীতে শান্তি স্থাপনা করার জন্য। এবং আমরা জানি যে 1949 সাল থেকে 1991 সাল একটা কোল্ড ওয়ার, ইউএসএসআর বনাম ইউএসএ, সেই কোল্ড ওয়ারে ইউএসএসআর ভেঙে 15টা কান্ট্রি হয়ে গেল। তো 15টা কান্ট্রির মধ্যে আবার দেখা গেছে যে দুটো কান্ট্রি, সুইডেন অ্যান্ড বোধহয় আরেকটা কান্ট্রি ফিনল্যান্ড, এরাও রিসেন্টলি মানে মার্চ মাসে তো ফিনল্যান্ড হয়েছে, তো রিসেন্টলি ন্যাটোর আন্ডারে চলে আসলো, ন্যাটোতে জয়েন করলো। ইউএসএসআরের কনফ্লিক্টটা 2002 সালেই শুরু হয়েছিল। যেমন 2002 সালে ইউএসএ বললো যে, ইউক্রেনকে বললো যে ঠিক আছে, তো তোমরাও ন্যাটোর আওতায় আসতে পারো। এবং 2014 সালে কিন্তু ইউএসের পার্লামেন্টে একটা বিল পাস হলো যে ইউক্রেনকেও ন্যাটোর আওতায় নিয়ে আসা হবে, এবং এটাকেই বেস করে কিন্তু আজকের ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। আমরা জানি যে 2014 সালে ক্রিমিয়াকে দখল করেছিল, এবং ক্রিমিয়া ঠিক মানে ইউক্রেনের জাস্ট নিচে, ইউক্রেনের আধা অধীনেই ছিল, এবং ওখান থেকে কিন্তু এখন অনেক 10 বছর পরে অনেক মানে সুবিধা পাচ্ছে রাশিয়া ইউক্রেনকে লড়াই করার জন্য। তো এই যুদ্ধের অন্তর্বর্তী সময়ে কিন্তু ইউক্রেনকে আর ন্যাটোর অন্তর্ভুক্ত করতে পারছে না, কারণ যদি ন্যাটোর অন্তর্ভুক্ত করে তাহলে সমস্ত বাকি 32টা দেশ তাহলে ইউক্রেনের সাপোর্টে আসতে হবে, এবং ডাইরেক্ট একটা যুদ্ধ শুরু হয়ে যাবে, যেটা ওয়ার্ল্ড ওয়ার 3। কারণ রাশিয়ার কাছেও রাশিয়াও পারমাণবিক শক্তিধর দেশ, এবং সবথেকে বেশি পারমাণবিক বোমা রাশিয়াতেই আছে। তো আমরা মোটামুটি ন্যাটো সম্বন্ধে জানলাম, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা নাকি শান্তি স্থাপনার জন্য যাতে ওয়ার্ল্ড ওয়ার 3 না হয়, তার জন্যই 32টা কান্ট্রি একসাথে হয়েছে, নিজেদের জিডিপির 2% কন্ট্রিবিউট করে নিজেদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য। বাট যুদ্ধ কিন্তু সব জায়গাতেই চালু আছে, যেটা হয়তো বা ভবিষ্যতে ওয়ার্ল্ড ওয়ার 3-র দিকে পৌঁছাতে পারে, যেটার মূল কারণ ন্যাটো, সেটা কিন্তু মানে প্রবলেম সলভিং হিসাবে আমরা দেখতে পাচ্ছি না। তো মোটামুটি এরকমই ন্যাটোর সম্বন্ধে। আগামী দিনে আরও ভালো ভালো কিছু নিয়ে আসবো। নমস্কার।